ওম বিষ্ণু সুধী সজ্জন ভক্তমণ্ডলী মায়ের আমার আপনাদের রাতুল চরণে জানাই আমার শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আমরা আজকে সমবেত হয়েছি ভবতারণ সেবা সংঘ ফরিদপুর শাখা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক হরিবাসর উপলক্ষে। আজকে এই ধীরেন্দার গৃহে হরিবাসরের যে শিডিউল, আমাদের সারা বছরের হরিবাসরের একটা তালিকা তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী আমরা সাধারণত এই হরিবাসরের অনুষ্ঠান হয়ে থাকে। হয়তো কখনো কখনো কারো কোনো অসুবিধা থাকলে সেটি আমাদের কর্তৃপক্ষকে জানালে সেটা আমরা সেইভাবে হয়তো একটু রদবদল অনেক সময় হয়। যাই হোক, তো দেখতে দেখতে একটি বছর পেরিয়ে যায়, বছরে একটাই হরিবাসর পরে। তো এর আগেও এই দাদার গৃহে হরিবাসরে আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। এবারেও আমি যে উপস্থিত থাকতে পেরেছি এটা আমার পরম সৌভাগ্য। যাই হোক, আর আপনারাও কৃপা করে এসেছেন। শাস্ত্র বলছেন সাধু দর্শনই পুণ্য। এটা শ্রীমদ্ ভাগবতের কথা। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ বলেছেন সাধু দর্শনে যে পুণ্য হয়। শ্রীকৃষ্ণ দুটি অধ্যায়ে এই শ্লোকটি বলেছেন। প্রথমে বলেছেন শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 48তম অধ্যায়ের 31 নম্বর শ্লোক। একই শ্লোক তিনি আবার বলেছেন শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 84তম অধ্যায়ের 11 নম্বর শ্লোক। একই শ্লোক। শ্লোকটি হলো ন যস্ময়নি তীর্থানি ন দেবামিচ্ছিলাময়া তে পুণ্যন্তরু কালেন দর্শনা দেব সাধব। কি বললেন? যে জলময় তীর্থে স্নান করলে পুণ্য হয়। জলময় তীর্থ কাকে বলে? জলময় তীর্থ হলো যেমন আমরা গঙ্গায় স্নান করি, সেটা জলময় তীর্থ। তীর্থ তো অনেক প্রকারের আছে। যেমন আমরা আমাদের সীতাকুণ্ডে যাই, সীতাকুণ্ডে সেখানে কি আছে? চন্দ্রনাথ পাহাড় আছে, তাই না? সেই শিবরাত্রিতে সেই চন্দ্রনাথ পাহাড়ের উপরে আছে কি? বাবা ভোলানাথ বা শিবের মূর্তি বা মন্দির। এই শিব মন্দিরে যেতে হলে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হয়। চন্দ্রনাথ পাহাড়ে ওঠাটা কিন্তু খুব কঠিন ব্যাপার। যাদের হাঁটুতে জোর আছে তারাই পারে। যদিও আজকে বর্তমানে কিছুটা যান্ত্রিক পরিবহন, অর্থাৎ কিছু কিছু গাড়ি পিছন দিয়ে রাস্তা করে নেওয়া হয়েছে। সেই রাস্তায় গাড়িতেও যাওয়া যায়। আমরা গাড়িতেই গিয়েছিলাম। আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম, তো ভাবতে পারি নাই যে মাকে নিয়ে সেই চন্দ্রনাথ পাহাড়ের উপরে যেতে পারবো। যাই হোক, তো এটা কিন্তু জলময় তীর্থ না। যদিও সেখানে সীতাকুণ্ডে কিন্তু স্নান করার ব্যবস্থা আছে। সকালবেলা ঘুম থেকে অতি প্রত্যুষে ঘুম থেকে জেগেই স্নান করতে হয়। তা আমাদের জলময় তীর্থ বাংলাদেশে সবচেয়ে বেশি খ্যাতি সম্পন্ন সেটি হলো লাঙ্গলবন্দের স্নান। তো এরকম যেমন ভারতে গঙ্গা স্নান, হরিদ্বারে গঙ্গায় স্নান, এমনিভাবে এইগুলো হলো জলময় তীর্থ। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন জলময় তীর্থে স্নান করলে পুণ্য হয়, দেবতার পূজা করলেও পুণ্য হয়, কিন্তু সেই পুণ্য অর্জন করতে হলে সময়ের প্রয়োজন। আপনি দেবতার পূজা করলেন, সাথে সাথে ওই দেবতা আপনাকে কৃপা নাও করতে পারেন। অনেকে বাবা তীরনাথ পায়, তাই না? অনেকে মা মনসার
কৃপা লাভ করে, অনেকে মা কালীর কৃপা লাভ করে, এমন আছে না দেবতাদের কৃপা অনেকের উপরে বর্ষিত হয়। ভাগবত বললেন ওই কৃপাটা একদিনে হয় না, অনেক দিন তাকে সেবা করতে হয়। সেবা করতে 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 যখন আপনি তার ভক্ত হয়ে যাবেন, তখন তিনি আপনাকে কাছে টেনে নেবেন। হরে কৃষ্ণ। আবার জলময় তীর্থেও স্নান করলেই পুণ্য হয় না, কথাটা কিন্তু একটু নেগেটিভও আছে। ন কথাটা আগে আছে, গৌতম দা কই ন কথাটা আগে আছে না? আপনি দিদি একটু এদিকে চেপে বসেন, ওই পিছনের দিন পাকা চুল। গৌতম দা আড়ালে পড়ে গেছে তো। এই শ্লোকটার মধ্যে কিন্তু শ্লোকটাকে দুইটা ভাবে বর্ণনা করা যায়। একটা হলো নেগেটিভ সাইড দিয়ে, আবার অ্যাফার্মেটিভ সাইড দিয়েও বলতে গেলে এতক্ষণ কিন্তু আমি অ্যাফার্মেটিভ সাইড দিয়ে বলেছি, কিন্তু এখানে আবার নেগেটিভ দিক দিয়েও বলা যায়। সেটা হলো কি, ন জন্ময়নি তীর্থানি ন দেবামিচ্ছিলাময়া। জলময় তীর্থে স্নান করলেই পুণ্য হয় না, দেবতার পূজা করলেই পুণ্য হয় না। কথাটা কিন্তু অর্থটা কিন্তু এইভাবে আসে। আবার আমি আগে যেভাবে বলেছি আবার ওভাবেও বলা যায়। জলময় তীর্থে স্নান করলে পুণ্য হয়, এটা হলো মানে অ্যাফার্মেটিভ। হয়, জলময় তীর্থে স্নান করলে পুণ্য হয়, দেবতার পূজা করলেও পুণ্য হয়, কিন্তু একদিনে সেটা হয় না। সেই পুণ্য অর্জন করতে হলে তে পুণ্যন্তরু কালেন, কাল মানে কি সময়, ইট রিকোয়ার্স টাইম। অনেক দিন তাকে সেবা করতে 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 তার কৃপা বর্ষিত হলেও হতে পারে, কিন্তু সাধু দর্শনের সাথে সাথেই পুণ্য হয়ে যায়। সাধু দর্শনা দেব সাধব, সাধুদের দর্শনের সাথে সাথেই পুণ্য হয়। আজকে যে আমরা এখানে এসেছি, আমরা বৈষ্ণব তথা সাধু দর্শন করছি। তা ভাগবত বললেন, অর্থাৎ শ্রীকৃষ্ণেরই মুখ নিঃসৃত বাণী, যে সাধু দর্শনের সাথে সাথেই পুণ্য হয়ে যায়। তা আমরা এই যে হরিবাসর গুরুদেবের নির্দেশিত সাপ্তাহিক ভিত্তিতে হরিবাসর করার কথা বলা আছে। অন্যান্য জায়গায় এই হরিবাসর অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবারে সবাইকে নিরামিষ আহার করার কথা বলা আছে, এটা গুরুদেবের নির্দেশিত। তা আমাদের ফরিদপুরেই শুধু এই যে আমরা শুক্রবারে হরিবাসর করে থাকি, কেননা বৃহস্পতিবারটা হলো সবাই দোকানপাট খোলা থাকে, অফিস খোলা থাকে, যার জন্য সবাই উপস্থিত হতে পারেন না। এটা গুরুদেবের কাছে আমরা প্রার্থনা জানিয়ে গুরুদেবের অনুমোদন নিয়েই ফরিদপুরে আমরা শুক্রবারে হরিবাসর করে থাকি। যাই হোক, এই হরিবাসর আমাদের জন্য কল্যাণ বয়ে আনে। যদি হরিবাসর না হতো, আজকে আমরা কিন্তু এখানে অনেকেই সতীর্থ, একই গুরুর শিষ্য সতীর্থ এখানে সমবেত হয়েছে। এছাড়া অন্যান্য ভক্তবৃন্দ ধরে আগমন ঘটে, কেননা শুধু সতীর্থদের নিয়েই তো আর হরিবাসর হয় না। আপনারা অনেকেই এই ভক্ত, অর্থাৎ ভক্ত দর্শনে বা বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা, পর্শনে হয় প্রেম তরঙ্গ, তাই না কথাটা? দর্শনেই আনন্দ হয়, বৈষ্ণব দর্শনেই আনন্দ। দর্শনে যায় মনের ময়লা, পর্শনে হয় প্রেম তরঙ্গ। আমি একটি কথা বলে থাকি মাঝে মাঝে, এই যে ভক্তি ছাড়া কিন্তু কোনোই হয় না।
ভক্তিতেই কি, ভক্তিতেই মুক্তি। তাহলে এই যে ভক্তি, ভক্তিতে যে মুক্তি হয়, আর ভক্তি না থাকলে ভক্তিবিহীন পূজাও কিন্তু দেবতা গ্রহণ করেন না, এ কথাও কিন্তু শাস্ত্রে বলা আছে। কোথায় আছে? শ্রীমদ্ ভগবত গীতাতে আছে, আবার ভাগবতেও আছে। সেখানে বলা আছে, আমাদের গীতায় আছে নবম অধ্যায়ের 27 নম্বর শ্লোক। কি লেখা আছে সেখানে? সেখানে যে শ্লোকটি আছে ভাগবতেও সেই একই শ্লোক। ভাগবতে আছে, গীতার হলো নবম অধ্যায় 27 নম্বর শ্লোক, ভাগবতের 10ম স্কন্ধের 81তম অধ্যায়ে 4 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। তাহলে সেখানে 4 নম্বর শ্লোকে একই শ্লোক লেখা আছে। শ্লোকটা কি আপনারা অনেকেই জানেন। পত্রং পুষ্পং ফলং তোয়ং যমে ভক্তা প্রযোচ্যতি তদহং ভক্তিম পরিতমস্যামি। হরে কৃষ্ণ। কথাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইসব কথা কিন্তু আমরা গীতাতেও আছে, আমরা পড়ে যাই, কিন্তু অত গভীরভাবে আমাদের মনে রেখাপাত করে না, বা সেইটা আমরা হৃদয় দিয়েও ওইভাবে উপলব্ধি করি না। পুজো দেওয়ার কাম, ওই জল মিষ্টি ঠিক মতো দেওয়া আছে কিনা গুরুকে নিবেদন করে দিলাম, ফুল দেওয়ার কাম ফুল দিয়ে দিলাম, তুলসীকে স্নান করানো হয়েছে ফুল দিলাম, কিন্তু ভক্তি কতটুকু দিলাম? দেবতা কিন্তু গ্রহণ করেন ভক্তি। দেবতার ওই রসগোল্লার দিকেও লক্ষ্য নাই, আবার কমলার দিকেও লক্ষ্য নাই, দেবতা চান ভক্তি। এখানে গীতায় বললেন ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল যাহা কিছু দেয়, ওই যাগুন সাবধান, ভক্তের ভক্তি প্রদত্ত সেই উপহার আমি গ্রহণ করি। ভক্তি না থাকলে সেটি আমি গ্রহণ করি না। এটা হলো গীতার কথা। অর্জুনকে বললেন শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতাতে। আবার ভাগবতে শ্রীকৃষ্ণ বললেন সুদামাকে। সুদামা ওই কয়েক মুষ্টি চিপিটক চিড়ে নিয়ে গিয়েছিলেন, বললেন ওই সুদামা তো সেই চিপিটক বা চিড়ে দিতে সংকোচ বোধ করছিলেন, লজ্জা বোধ করছিলেন। তিনি সেটাকে কিন্তু আঁচলে বেঁধে কোমরে গুজে রেখেছিলেন শ্রীকৃষ্ণ যাতে দেখতে না পারে। কিন্তু সুদামা যে কি এনেছে শ্রীকৃষ্ণের জানতে কি বাকি আছে? মোটেই না। তিনি তো অন্তর্যামী, তিনি জানেন সুদামা আমার জন্য কয়েক মুষ্টি চিপিটক বা চিড়ে এনেছে, সেটা কোমরে গুজে রেখেছে, লজ্জায় সে দিচ্ছে না। শ্রীকৃষ্ণ বললেন ভাই তুমি তো অনেক দিন পরে এলে, নিশ্চয়ই তুমি খালি হাতে আসনি। হ্যাঁ, তোমার স্ত্রী আমার জন্য কি দিয়ে দিয়েছে? একে তো বাল্য সখা সুদামা, অপরদিকে সতীর্থ, একই গুরুর শিষ্য। শ্রীকৃষ্ণ কিন্তু গুরু গৃহে গিয়েছিলেন এবং 2 মাস 4 দিন গুরু গৃহে ছিলেন। শ্রীকৃষ্ণ গিয়েছিলেন, বলরাম গিয়েছিলেন, সেই সঙ্গে সুদামাও গিয়েছিলেন একই গুরুর কাছে। তাদের গুরু ছিলেন অবন্তিপুর নিবাসী কাশ্যপ গোত্রীয় সান্দিপুনি মুনি। তার কাছে তারা 2 মাস 4 দিন ছিলেন। 2 মাস 4 দিন মানে কয় দিন? 64 দিন। এই 64 দিনে 64 প্রকারের বিদ্যা
তারা অর্জন করেছিলেন। তারপরে গুরুদেব বললেন কৃষ্ণ বলরামকে যে তোমরা তো 64 প্রকারের বিদ্যা অর্জন করেছো, এখন তোমাদের জানার আর তেমন কিছু বাকি নেই। আসলে কি কৃষ্ণের জানার কি কিছু বাকি থাকে? যিনি স্বয়ং ভগবান, তার কি আর গুরু গৃহে যাবার কোনো প্রয়োজন ছিল? এখানে কিন্তু একটু গভীরভাবে ডুব দিতে হবে যে শ্রীকৃষ্ণ গুরু গৃহে গেলেন কেন? শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী ভগবান। গৌরদা একটু এইদিকে সামনে বসলে ভালো হয়, একটু সামনে, একটু এইদিকে চাইপে বসে, মুখ দেখা যায় না। এখন দেখতে পাচ্ছেন? কথাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ কথা না? শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং ভগবান, আমরা এই যে হরিবাসর করছি ভগবানের উদ্দেশ্যে করছি না? তাহলে যিনি ভগবান তার আবার গুরু গৃহে যাবার কি প্রয়োজন? গৌরাঙ্গ মহাপ্রভু নাম করলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জায়গায় বসেন না কেন আপনি? ওখানে খুশাখুশি করেন কে? গৌরাঙ্গ মহাপ্রভু নাম করছেন না? গৌরাঙ্গ মহাপ্রভু কে? রাধা কৃষ্ণ যুগলতন। রাধা কৃষ্ণ এক হয়েই তো গৌর হলেন, নদিয়ায় গৌর রূপে অবতীর্ণ হলেন। আচ্ছা, তিনি কৃষ্ণ, তিনি রাধা, রাধা কৃষ্ণ একই তো গৌর। তিনি নাম করলেন কৃষ্ণ কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরাঙ্গ মহাপ্রভু সবসময় নাম করতেন। তার নাম করার কি কোনো প্রয়োজন ছিল? না করলে পারতেন না? আর শুধু কি নাম করেছেন, যেখানে দাঁড়িয়ে তিনি নাম করতেন নয়নের জলে শুকনো মাটি কাদা হয়ে যেত। তিনি কাঁদলেন কেন? কেন কাঁদলেন? তিনি ধুলায় গড়াগড়ি গেলেন। তিনি ধুলায় গড়াগড়ি গেলেন কেন? কাঁদলেন কেন? তিনি যদি কৃষ্ণ নাম করে না কাঁদতেন তাহলে আজকে কৃষ্ণ ভক্তরাও কাঁদতেন। কৃষ্ণ নামে কাদায় সুখ, আর কৃষ্ণ নামে যদি দুপোটা নয়নের জল বর্ষিত হয় আপনার হৃদয়টা পবিত্র হয়ে যাবে। শুধু কি হৃদয়টাই পবিত্র হবে, আপনার দুঃখ কষ্ট নিবারিত হবে। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামেরও সহিত আছেন আপনি চিরহরি। শুনো শোনো ওরে ভাই, নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। সুতরাং মহাপ্রভু কাঁদলেন, নাম করলেন কেন? জীবকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি আচরি ধর্ম জীবের শিখান। শ্রীকৃষ্ণ ঠিক তেমনি, যিনি স্বয়ং ভগবান, ভগবান হয়েও তিনি গুরু গৃহে গেলেন। শান্তিপুনি মুনি তিনি কিন্তু চিনতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ বলরাম তারা স্বয়ং ভগবান। তারা যখন গুরুদেবের গৃহে গেলেন, মা বাবা কিন্তু তাদেরকে যেতে দিতে চাননি। কেননা সম্প্রতি কংস বধ হয়েছে। কংস বধের পরে কৃষ্ণ বলরাম পিতা বসুদেব দৈবকীকে কারাগার থেকে উদ্ধার করে এনেছিলেন, তাদেরকে প্রণাম করলেন। কিন্তু সেই সময় বসুদেব দৈবকী কৃষ্ণ এবং বলরামের প্রণাম গ্রহণ করেননি, দূরে সরে গিয়েছিলেন। কেন? যে না, আমরা যাকে পুত্র জ্ঞান করছি এই কৃষ্ণ বলরাম আমাদের পুত্র নন, সাক্ষাৎ ঈশ্বর। তো ঈশ্বরের প্রণাম কি গ্রহণ করা যায়? যায় না। তারা দূরে সরে গেলেন। শ্রীকৃষ্ণ
উপলব্ধি করলেন পিতামাতা আমাদেরকে আর পুত্র জ্ঞান করছেন না, ঈশ্বর জ্ঞান করছেন। তা পিতামাতা যদি পুত্রকে ঈশ্বর জ্ঞান করেন তাহলে তো তাদেরকে আর সন্তান, সেই সন্তানের যে বাৎসল্য, এটা দিয়ে তো তারা আমাদেরকে আর পুত্র জ্ঞানে কাছে টেনে নেবেন না। পিতামাতা আমাদেরকে পুত্র জ্ঞানেই দর্শন করুন, এই চিন্তা করেই তাদের উপরে জনবিমোহিনী মায়ার প্রভাব বিস্তার করলেন। যখনই মায়ার প্রভাব বিস্তার করলেন তখন কিন্তু আর ঈশ্বর জ্ঞান থাকলো না। হরে কৃষ্ণ। এখান থেকে আমরা কি বুঝলাম? যখন আমরা মায়ার অন্ধকারে নিমজ্জিত হই, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া অন্ধকার, যেখানে কৃষ্ণ সেখানে নাই মায়ার অধিকার। সুতরাং শ্রীকৃষ্ণ কি করলেন? পিতামাতার উপরে আবার জনবিমোহিনী মায়া প্রভাব বিস্তার করলেন, তারপরে আবার তাদেরকে পুত্র জ্ঞানে দর্শন করলেন। সুতরাং এই শ্রীকৃষ্ণ তিনি গুরুগৃহে যেতে চাইলেন। পিতামাতার কিন্তু কর্তব্য দশবিধ সংস্কার। এই দশবিধ সংস্কারের মধ্যে একটি আছে উপনয়ন, দীক্ষা, আছে না? এগুলো গর্ভাধান থেকে শুরু 10টা সংস্কার আছে। পিতামাতা হিসাবে সন্তানদেরকে দীক্ষা দেওয়ানো, এটা মা বাবার কর্তব্য। বিশেষ করে বিবাহের আগেই এই উপনয়ন বা দীক্ষা দেওয়া প্রয়োজন। তবে এর কিছুটা মানে বিরূপ প্রতিক্রিয়া আছে। সেটি হলো যে বিবাহের আগে দীক্ষা নিলে কিছুটা সমস্যার সৃষ্টি হয়। সেটি হলো দুইজন দুই রকম যদি হয়ে পড়ে, কেউ সৎসঙ্গের অনুকূল ঠাকুরের শিষ্য আর একজন ইস্কনপন্থী, বিয়ে হইলে শেষ পর্যন্ত সংসার জীবনটা তাদের খুব কঠিন জীবন হয়। কেউ তার ইষ্ট দেবতাকে কেউ ছাড়তে চায় না। এই জন্য আমি অনেককে পরামর্শ দিই যে ছেলে পেলে বিয়ে দেওয়ার পরেই বৌমাকে বা ওই মেয়ের দিক থেকে মেয়েদেরও কর্তব্য স্বামীর গৃহে যাওয়ার পরে এক মন এক প্রাণ হয়ে একই গুরুর শিষ্য হওয়া। আবার ছেলেদের বেলায়ও মাতা পিতা এই দিকে লক্ষ্য রাখা দরকার, যাতে ভবিষ্যতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। যা হোক, শ্রীকৃষ্ণ বলরাম গুরুগৃহে গিয়েছিলেন। কেন গেলেন? শুধু গুরুগৃহে যাননি, মা গোসাই রান্নার লাকড়ি পর্যন্ত মাথায় করে বনের থেকে সংগ্রহ করে এনেছেন। যিনি স্বয়ং ভগবান, তার পক্ষে এই কাজটি কি খুব সহজ কাজ? কঠিন কাজ না। আমাদেরকে বললেও তো আমরা একটু করতে সংকোচ বোধ করি, বা গুরুদেব আমাকে, গুরুদেবও বলেন না, কিন্তু তারপরেও বলেন নাই। শ্রীকৃষ্ণ, সুদামা, বলরাম, আরো সতীর্থ যারা, তারা বনে গিয়ে কাঠ কেটে মাথায় করে নিয়ে এসেছিলেন মা গোসাই রান্নার জন্য। যখন এই লাকড়ি সংগ্রহ করার জন্য বনে গিয়েছিলেন, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এমন ঝড় বৃষ্টি থামলো না। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দেখেন না, অনেকদিন একেবারে কন্টিনিউয়াসলি চলতেই থাকে, সারা রাত্রি ঝড় বৃষ্টি চললো। ঝড় থামলো, ঝড় তো আর সবসময় সমান থাকে না। ঝড়টা কমে গেল, কিন্তু বৃষ্টিটা সারা রাত চলতে থাকলো। আকাশ অন্ধকার, থই থই করছে মেঘে। তো সেখানে কাষ্ঠের বোঝা মাথায় নিয়ে, বৃষ্টির জল পায়ের নিচে, বৃষ্টির জল, এদিকে বৃষ্টি
অবিরাম ধারায় ঝরছে। দিদি তুমি এই অবস্থার মধ্যেও সারাটি রজনী কাষ্ঠের বোঝা মাথায় নিয়ে তারা সারাটি রজনী কাটিয়ে দিয়েছিলেন। তাহলে এত কষ্ট শ্রীকৃষ্ণ কেন করলেন? ভগবান হয়ে করলেন এই জন্য আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য, যে দেখো আমি শ্রীকৃষ্ণ ভগবান হয়েও গুরুর জন্য যদি করতে পারি, তাহলে তোমরা কেন পারবে না? তোমরা কেন পারবে না? এই শিক্ষা দেওয়ার জন্য আপনি আচারি ধর্ম জীবকে শেখান। এই জন্য ভগবান আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। শ্রীমদ্ ভগবত গীতায় 10ম অধ্যায়ে 9 এবং 10 নম্বর শ্লোকে লেখা আছে যে আমরা তো ভগবানকে লাভ করতে চাই। ভগবানকে লাভ করার অনেক দিক নির্দেশনা শ্রীমদ্ ভগবত গীতাতে আছে। 10ম অধ্যায়ে 9 নম্বর শ্লোকে বললেন, মদ চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। বললেন যাদের চিত্ত আমাগত, মদগত প্রাণা, যাদের প্রাণ আমাতে অর্পিত, তারা কি করেন? একজন আর একজনকে কাছে পেলে ভগবান বলেন আমার কথা বলেন। অর্থাৎ কৃষ্ণ ভক্ত যারা এক জায়গায় হলে কৃষ্ণ কথাই আলোচনা করেন, তাই না? এবং এই কৃষ্ণ কথা আলোচনা করায়ও বক্তারও আনন্দ আর শ্রোতাদেরও আনন্দ। কেননা কৃষ্ণ কথা বলতেও সুখ, শুনতেও সুখ। হ্যাঁ, মদ চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং তুষ্যন্তি চ রমন্তি চ। তারা সুখ এবং আনন্দ অনুভব করেন। তারপরে কি করেন? এক সময় একে অপরকে জড়িয়ে ধরেন। তখন কিন্তু নয়নে অশ্রু এসে যায়। এই যে ভক্তের সাথে যে আলিঙ্গন, এটার কিন্তু অনেক প্রভাব। আপনার অন্তরে আগে ভক্তি ছিল না, নয়নে জল ছিল না। কীর্তনের আসরে যখন দেখবেন একজন ভক্ত কান্নায় ভেঙে পড়েছে, ওই ভক্ত যখন আপনাকে জড়িয়ে ধরবেন, দেখবেন আপনার নয়নেও জল এসে গেছে। কেন? ওই ভক্তকে যখনই আপনি আলিঙ্গন করেছেন, আপনার অন্তরেও ভক্তির উদয় হবে, নয়নে জল আসবে। হরে কৃষ্ণ। এটাই ভক্ত সঙ্গের পথ। উভয়ই সুখ এবং আনন্দ অনুভব করে, একে অপরকে আলিঙ্গন করে। তখন তারা কি মনে করে? যে সেই শ্রীকৃষ্ণকেই যেন আমরা বক্ষ মাঝে পেয়েছি। কেননা ভক্তের মাঝেই তো ভগবান থাকেন। হরে কৃষ্ণ, তাই না? চৈতন্য চরিতামৃতে রাদিলীলার প্রথম পরিচ্ছেদে লেখা আছে, ঈশ্বরের স্বরূপ ভক্ত, তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ভগবান বিশ্রাম করেন ভক্তের হৃদয়ে। তাহলে ওই ভক্তকে আলিঙ্গন করলে ভগবানের সাথে আলিঙ্গন হবে না? চৈতন্য চরিতামৃতে কিন্তু বলে গেলেন আমি ভক্তের হৃদয়ে থাকি। তাহলে ভক্তের হৃদয়ে যদি ভগবান থাকেন, তাহলে ভক্তকে আলিঙ্গন করলে আমার ভগবানকে আলিঙ্গন করি। জয় জয় সাধুগুরু বৈষ্ণব। সুতরাং ভক্তির এই ভক্তিটা আমরা কোথায় পাবো? ভক্তের মাঝে আছে ভক্তি, আর ভক্ত সঙ্গ করলেই আস্তে আস্তে সেই ভক্তিটাও আপনার হৃদয়ে আসবে। ভক্তের হৃদয় খনিতে আছে ভক্তি। ওই আপনার হৃদয়েও ভক্তি আছে, কিন্তু ভক্তিটা লুকায়িত।
ওটা বরফে যেমন জল লুকায়িত থাকে, বরফটা তাপ পেলে কি হয়, গলে যায়, গলে গিয়ে ওটা তরল হয়ে যায়, জলে পরিণত হয়। ভক্তিটাও আছে আমাদের হৃদয়ে। হরে কৃষ্ণ। আমাদের হৃদয় খনিতেও ভক্তি আছে, কিন্তু ভক্তিটা কঠিন, বরফ হয়ে আছে। এই ভক্তিটা গলবে কখন? ভক্তের পরশে তাপ পাবে যখন। বরফ যেমন তাপে গলে যায়, সেটা জলে পরিণত হয়। আমাদের এই হৃদয় খনিতে লুকায়িত সেই ভক্তিটাও ভক্ত পরশে সেটা ভক্তিতে রূপান্তরিত হবে, সেটা স্বপ্রকাশ হবে। ভক্ত ছাড়া ভক্তি মিলে না, ইহা জানা যাচ্ছে। ভক্তি যদি পেতে চাও রে মন, যাও না ভক্তির কাছে। ভক্ত সঙ্গে সংকীর্তনে মজাও রে মন, ভক্ত ছাড়া মিলবে না সেই প্রেম ভক্তি রতন। ভক্ত সঙ্গে চলো ফিরো মন, ভক্ত সঙ্গে থাকো, ভক্ত পদ ধুলি নিয়ে নিজ অঙ্গে মাখো। ভক্ত সঙ্গে চলো ফিরো মন, ভক্ত সঙ্গে থাকো, ভক্ত সঙ্গে প্রেমানন্দে একবার হরি 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 বল, নিতাই গৌর হরি বল। ভক্তি শূন্য যদুনাথ কহে, ভক্ত পাবার আসে, ভিক্ষাবৃত্তি নিয়ে আমি ঘুরি দেশ বিদেশে। যদুনাথ যিনি গানটি রচনা করেছেন, তিনি বললেন, আমি এই ভক্ত সঙ্গ পাবার জন্য দেশ বিদেশে ঘুরে বেড়াই। কেননা কার অঙ্গে পরশ করলে আমার অন্তরে যে ভক্তি ভাবটা জাগ্রত হবে, সেটা কি বলা যায়? এই প্রসঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেব বলছিলেন যে কোন নুরিতে যে নারায়ণ আছে তা কি কেউ বলতে পারে রে? এরকম আছে না রামকৃষ্ণ পরমহংসদেবের উপদেশামৃতে? নুরি মানে পাথর, নারায়ণটা কি পাথর না? দেখবেন ব্রাহ্মণদের ঘরে শিলা, শিলা মানে শিলা পাথর নারায়ণ। তাহলে কোন শিলায় যে নারায়ণ আছে তা কি কেউ বলতে পারে রে? খুঁজতে হবে, খুঁজতে খুঁজতে হয়তো ভাগ্যে, তাদের ভাগ্য ভালো, তাদের ভাগ্যে নারায়ণ দেখা দিলেও দিতে পারে। হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা কেন হরিবাসর করছি, এই প্রসঙ্গেই এই কথাগুলো আলোচনা করা হলো। যদি হরিবাসর না হতো তাহলে আমরা একত্রিত হতাম না। আর এই সকল কথাগুলো, গীতার কথা, ভাগবতের কথা, চৈতন্য চরিতামৃতের কথা আলোচনা হয়েছে না, এই কথাগুলোর আলোচনা হতো না। হরে কৃষ্ণ। ভক্তি কি, ভক্তি কোথায় আছে, কিভাবে আমরা ভক্তিকে লাভ করব এবং ভগবানকে কিভাবে আমরা লাভ করব, ভগবান গীতায় 10ম অধ্যায়ের এরপরে শ্লোকে বললেন, 10 নম্বর শ্লোকে, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তম যেন মাম উপজান্তিতে। ভগবান বললেন, ওই যে আমার ভক্তেরা একে অপরকে আমার কথা বলে আর ওরা ভক্তি সহকারে আমাকে ভজনা করে, আমি কি করি জানো অর্জুন? তদামি বুদ্ধি যোগং তম, আমি তাদেরকে এমন বুদ্ধিযোগ, বুদ্ধি মানে কি জ্ঞান, এমন বুদ্ধিযোগ প্রদান করি, হ্যাঁ, দদামি বুদ্ধি যোগং তম যেন মাম উপজান্তিতে, মাম উপজান্তি।
এখানে তিনটা শব্দ, মাম উপজান্তি, কিন্তু সন্ধি করে একটা শব্দ করা হয়েছে, মামুপজান্তি, মামুপজান্তি একটা শব্দ, কিন্তু ভাগ করলে তিনটে শব্দ, মাম উপজান্তি। মাম মানে আমাকে, আমাকে, উপ মানে নিকটে, উপশহর, উপজেলা, উপ মানে নিকটে, উপবাস, মাম মানে আমার, উপ মানে নিকটে, জানতি মানে যাইতে পারে, বা মানে ভগবান বলছেন ওই ভক্তির বলে সে আমার কাছে যাইতে পারে, মানে উনি বলতেছেন তো ভক্তরা, ওই ভক্ত কি করে আমার কাছে আসতে পারে, ভগবানের কাছে যাইতে পারে, তার মানে কি ভগবানকে লাভ করতে পারে। দেখছেন, তাহলে এখানে ভগবানকে লাভ করার একটা দিক নির্দেশনা, হ্যাঁ, তেষাং সতত যুক্তানাং ভজতাং কৃতি পূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মাম উপজান্তিতে। কত সুন্দর গীতার, আসলে কি গীতার শব্দগুলোকে সন্ধি করে এমন করে দিছে, উচ্চারণ করাও কঠিন আর অর্থ বুঝাও কঠিন। হরে কৃষ্ণ। গলাটা ঠান্ডা একটু বসে গেছে, যাই হোক, আমরা এখন এতক্ষণ তো গীতার কথা আলোচনা হলো, এবার আমরা ভাগবতের মধ্যে একটু প্রবেশ করব না, কেননা গৃহকর্তা তো আপনাদেরকে নিমন্ত্রণ করেছেন এই ভাগবত শোনার জন্য, তাই না? গীতা পাঠ হবে বলছেন না, আমরা সাধারণত নিমন্ত্রণ করার সময় ভাগবতের কথাই বলি। এখন যদি একটু ভাগবত পাঠ না হয় তাহলে গৃহকর্তার কথাটাও কিন্তু একটুই হয়ে যায়, হ্যাঁ। আর আমাদের হরিবাসরেও আমরা সাধারণত ভাগবতের বৈশিষ্ট্য কি? শ্রবণ মঙ্গলম, মঙ্গলম, ভাগবত শ্রবণ করলেই মঙ্গল। হরে কৃষ্ণ। এই মালাটাকে ওর একটু ওই যে তবু কাজে লাভ ছিল। হরে কৃষ্ণ। ঠিক ছিল দাদা, ঠিক দিছিল। এবার আমরা শ্রীমদ্ ভাগবতের লীলায় প্রবেশ করব। সবাই প্রাণ খুলে একটু রাধা গোবিন্দের জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে আমরা ভাগবতে প্রবেশ করব। জয় জয় রাধা গোবিন্দ প্রতিপালকে। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধ থেকে 21 অধ্যায়ে, এই অধ্যায়টির শিরোনাম হচ্ছে মহারাজ পৃথু কর্তৃক নিজ প্রজাদের উপদেশ দান। রাজা পৃথু একজন ধার্মিক রাজা ছিলেন। তিনি 100 অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং 99টি যজ্ঞ সমাপনান্তে যখন তিনি 100তম অশ্বমেধ যজ্ঞ করবেন, ওই সময় দেবরাজ ইন্দ্র ওই যজ্ঞের অশ্ব চুরি করে নিয়েছিলেন। তো কেন চুরি করলেন? ইন্দ্র দেবতাদের রাজা, তিনি দেবতাদের রাজা হইয়ে রাজা পৃথুর অশ্বমেধ যজ্ঞের অশ্ব চুরি করলেন কেন? দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গিয়েছিলেন যে 100 অশ্বমেধ যজ্ঞ করার ফলে অবশ্যই সে স্বয়ং বিষ্ণুর দর্শন পাবে, আর বিষ্ণুর দর্শন যদি সে লাভ করতে পারে সহজেই সে আমার এই স্বর্গ রাজ্যটাকে দখল করে নিয়ে যাবে। তাহলে আমি স্বর্গের
রাজা আর থাকতে পারবো না। এই চিন্তায় উনি এই রাজা পৃথুর যজ্ঞের অশ্ব চুরি করেছিলেন। তবে চুরি করেও এখানে ভাগবতে একটা কথা লিখেছেন, সেটি হলো দেবতারা কিন্তু এক এক সময় এক এক রূপ ধারণ করতে পারেন। এমন রূপ ধারণ করলেন যে তিনি যে অশ্ব নিয়ে যাচ্ছেন তাতে যে যজ্ঞের ক্ষতি হবে এই অনুভূতিটুকু তাদের মানে মধ্যে ছিল না। রাজা পৃথুর ছেলেকে অত্রিমুনি এটা দর্শন করেছিলেন। তিনি বললেন যে দেখো, তোমাদের ওই যজ্ঞের অশ্ব কিন্তু দেবরাজ ইন্দ্র চুরি করে নিয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি তাকে আক্রমণ করো, আক্রমণ করে ওই যজ্ঞের অশ্ব ফিরিয়ে নিয়ে আসো। অত্রিমুনি যখন পরামর্শ দিলেন তখন রাজা পৃথুর পুত্র তাকে মানে তার সঙ্গে যুদ্ধ করতে যখন প্রস্তুত হয়েছেন তখন দেবরাজ ইন্দ্র ওই অশ্ব ছেড়ে তারপরে তিনি প্রাণ নিয়ে পালালেন। এই জন্য তার রাজা পৃথুর ছেলের নাম রাখা হয়েছে বিজিতাশ্ব। বিজিত অশ্ব, অশ্ব বিজয় করে এনেছে, এই জন্য তার নাম হলো বিজিতাশ্ব। তবে এই ৯৯টি যজ্ঞ হয়ে যখন পরবর্তীতে ১০০তম যজ্ঞের আয়োজন হয়েছে, ওই যজ্ঞে স্বয়ং বিষ্ণু এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন মহারাজ পৃথুর রাজসভায়। তাহলে তার এই যে ৯৯টি বললো কি তোমাকে আর যজ্ঞ করতে হবে না, তোমার ৯৯টি যজ্ঞ হয়ে গেছে। এই মানে দেখেন, কিন্তু এখানে স্বয়ং বিষ্ণুই বললেন আর তোমাকে যজ্ঞ করতে হবে না। ভগবান যদি এসে যান, স্বয়ং বিষ্ণুর আগমন ঘটেছে। আমরা হরিসভা করছি কি জন্য? যাতে ভগবানকে আমরা, ভগবানের কৃপা আমরা লাভ করতে পারি। তো ভগবান যদি এসে যান তাহলে কি আর যজ্ঞ করার প্রয়োজন থাকে? বললেন যে তোমাকে আর যজ্ঞ করতে হবে না, এই ৯৯টি যজ্ঞই তোমার মনে করো তোমার ১০০তম যজ্ঞে পরিণত পূর্ণাঙ্গ হয়ে গেছে। তো এখানে এই বিষ্ণু তিনি কিন্তু ওই দেবরাজ ইন্দ্রকে সাথে করে আসছিলেন, যে যজ্ঞের অশ্ব চুরি করেছিল। এখন প্রশ্ন যে দেবরাজ ইন্দ্র যে যজ্ঞের অশ্ব চুরি করেছিল, সে যে রাজা পৃথুর এই যজ্ঞে আসলো, তার লজ্জা করে না? লজ্জা হওয়া উচিত না? কিন্তু আসছে এমনি এমনি আসে নাই, ঠেলায় পড়ে আইছে। স্বয়ং বিষ্ণু যেখানে যাচ্ছেন, দেবরাজ ইন্দ্র তো তার আজ্ঞাবাহক, তিনি আসতে বাধ্য হয়েছেন। একটা প্রবাদ আছে না, ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম কি? বাবাজি। বিষ্ণুর ঠেলায় দেবরাজ ইন্দ্র আর না এসে পারেননি। এবং এই যজ্ঞে দেবরাজ ইন্দ্র রাজা পৃথুর চরণ ধরে ক্ষমা প্রার্থনাও করার জন্য তিনি উঠে গিয়েছিলেন। রাজা পৃথু চিন্তা করলেন, দেবরাজ ইন্দ্র যে আমার সভায় এসেছে, যে আমার যজ্ঞস্ব চুরি করেছিল, এটাই তো আমার বড় পাওয়া। সুতরাং উনি আর তার কি চরণ ধরে লাগে, তাড়াতাড়ি ধরে তাকে বক্ষে আলিঙ্গন করলেন দেবরাজ ইন্দ্রকে। বলছে না, আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে না, তার তো আর কোনো যজ্ঞের কোনো কিছু আর বাকি নেই। স্বয়ং বিষ্ণুর যেখানে আগমন ঘটেছে, এখানে তাকে, এখানে ভগবান কি করলেন, যে অন্যায়কারী তাকেও তিনি প্রশ্রয় দিলেন না। বলছে তোমাকে যেতে হবে, তুমি শুভ কাজে বিঘ্ন সৃষ্টি করেছ। এই জন্য একটা কথা আছে, শুভ কাজে অনেক বিঘ্ন পদে পদে হয়, যত্ন করিলে রত্ন মিলে সকলেই কয়। এই জন্য ভালো কাজেও বাধা। দেবরাজ ইন্দ্র দেবতাদের রাজা, সেও কিন্তু বিঘ্ন সৃষ্টি করেছিল। যাই হোক,
এটা কিছু রেফারেন্স হিসাবে এই কথাগুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। এইবার রাজা পৃথু তার প্রজাদের উদ্দেশ্যে কি বলছেন, আমরা এখান থেকেও কিছু জ্ঞান অর্জন করতে পারবো। নিশ্চয়ই এমন রাজা যিনি 100 অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তার মুখ থেকে তো কোনো খারাপ পরামর্শ আসার কথা নয়। তাই আমরা আজকে ভাগবত থেকে জানতে পারবো রাজা পৃথু তার প্রজাদেরকে কিভাবে চলতে বললেন বা কি উপদেশ দিলেন। হরে কৃষ্ণ। মহারাজ পৃথু কর্তৃক নিজ প্রজাদের উপদেশ দান। মৈত্রেয় উবাচ মুক্তিকৈ কুসুমস্র গর্ভীর দুকুলই স্বর্ণতরণই মহাসুর ভিভির্ধু পৈর্মণ্ডিতং তত্র তত্র বৈ চন্দন অগুরু তয়ার্দ্র থা চত্বর মার্গবৎ। এটা কিন্তু একটা শব্দ। পুষ্পাক্ষত ফলই তৈকৈ লা জরৈ চি ভীর চিতম সবৃন্দই কদলী স্তম্ভই পূগ পৌতৌ পরিষ্কৃতম তরু পল্লব মালাভি সর্বত সমলঙ্কৃতম। মৈত্রেয় বললেন, বিদুর, সেই সময় পৃথুর রাজধানীকে মুক্তাদাম, পুষ্পমালা, রঙিন বস্ত্র, স্বর্ণমণ্ডিত তোরণ এবং অতীব সুগন্ধি ধূপ সমূহে সর্বত্র সুশোভিত করা হয়েছিল। কখন? যখন ওই যে 100 অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন হয়ে গেল, বিষ্ণুর আগমন ঘটল। নগরের রাজপথ, চত্বর এবং অন্যান্য পথগুলিকে চন্দন ও অগুরু মিশ্রিত জলে সিঞ্চিত করা হয়েছিল এবং পুষ্প, অক্ষত মানে আতপ চাল, ফল, জবাঙ্কুর, লাজ এবং প্রদীপ প্রভৃতি মাঙ্গলিক দ্রব্যের দ্বারা নগরটিকে উৎসবের সজ্জায় সজ্জিত করা হয়েছিল। কেন 100 অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন হয়ে গেছে, সুতরাং এখন রাজ্যে কি একটা আনন্দ। কেননা রাজা 100 অশ্বমেধ যজ্ঞ করলেন কেন? রাজ্যের প্রজাদের মঙ্গলের জন্য। হরে কৃষ্ণ। আমরা হরিবাসর দেই কেন? আমার সংসারের কল্যাণের জন্য বা মঙ্গলের জন্য, তাই না? তাই রাজা পৃথু তার রাজদরবার বা রাজপ্রাসাদ সবগুলোকে এত সুন্দরভাবে সুসজ্জিত করেছেন যে নগরটিকে উৎসবের সজ্জায় সজ্জিত করা হয়েছিল। ফল পত্রযুক্ত কদলী বৃক্ষ এবং আম্র প্রভৃতি বিভিন্ন বৃক্ষের পত্র রচিত মাল্য সমূহ লম্বিত করায় নগরীর শোভা বর্ধিত হয়েছিল। অনেক সময় আমরা কোনো একটা অনুষ্ঠান করতে গেলে বা নামযজ্ঞ করতে গেলে ওই মন্দিরের সামনে 2টো কলা গাছ লাগানো হয় না, কদলী বৃক্ষ, তার সামনে ঘট দেওয়া হয় না, ডাব দেওয়া হয়, তারপরে কদলী ফল মানে কলা দেওয়া হয়, তাই না? তারপরে গামছা দেওয়া হয়, এমনিভাবে সুন্দর করে সাজানো হয়। কেন? এটা একটা মঙ্গল সূচক কাজ। এটা বোঝা যাবে যে না, এখানে একটা মঙ্গল সূচক কোনো অনুষ্ঠান হচ্ছে। তাই এখানেও রাজা পৃথুর নগরীতেও এমনিভাবে সুন্দর করে সাজানো হয়েছিল। তখন মহারাজের নগর প্রবেশের সময়ে প্রজাগণ এবং উজ্জ্বল কুণ্ডলে অলঙ্কৃত সুন্দরী কুমারীগণ হস্তে দীপ ও অন্যান্য উপহার ও মাঙ্গলিক দ্রব্য নিয়ে তার প্রত্যুত গমন অর্থাৎ অগ্রসর হয়ে অভ্যর্থনা করেছিল। কাকে অভ্যর্থনা করেছিল? সেই বিষ্ণুকে। যখন বিষ্ণুর আগমন ঘটছে এটা দেখে সবাই কি করলেন? বরণকুলো নিয়ে, আমরা বরণ করে আনতে যাই না, সবাই সুন্দর করে মালা, ধূপ দ্বীপ এগুলো নিয়ে স্বয়ং
বিষ্ণুকে তারা স্বাগত জানাই। স্বাগতম জানিয়েছিলেন, অভিবাদন জানিয়েছিলেন। উজ্জ্বল কুণ্ডলে অলঙ্কৃত সুন্দরী কুমারীগণ হস্তে দীপ ও অন্যান্য উপহার ও মাঙ্গলিক দ্রব্য নিয়ে তার প্রত্যুত গমন করেছিল। তখন শঙ্খ ও দুন্দুভীর বাদ্যধ্বনি করা হচ্ছিল, ঋত্বিকগণ বেদধ্বনি করছিলেন, স্তুতি পাঠকগণ স্তুতি পাঠ করছিলেন। এই সবই তার অভ্যর্থনার জন্য করা হলেও এইগুলো কিন্তু এমনইভাবে অভ্যর্থনা তারা জানিয়েছিলেন সেই বিষ্ণুকে। আবার প্রজাগণ, যেহেতু রাজা তাদের মঙ্গলের জন্য এই 100 অশ্বমেধ যজ্ঞ করলেন, রাজা পৃথু সেই যজ্ঞশালা থেকে যখন তার সেই রাজ দরবারে আবার ফিরে আসলেন, প্রজাগণ কিন্তু সেই রাজা পৃথুকেও এমনিভাবে তারা বরণ করে নিয়েছিলেন। এই সবই তার অভ্যর্থনার জন্য করা হলেও পৃথু কিন্তু সেজন্য কোনো অহংকার বোধে আচ্ছন্ন না হয়ে ক্রমে নিজ রাজভবনে প্রবেশ করলেন। পথের মধ্যে বিভিন্ন স্থানে নগরবাসী ও জনপদবাসীগণ তাকে অভ্যর্থনা করেছিল। মহাযশা পৃথু ও প্রীতির সঙ্গে তাদের অভীষ্ট বর প্রদানে অভিনন্দিত করেছিলেন। পৃথু সকলের পূজনীয় মহাপুরুষ পদবীতে আরোহণ করেছিলেন। তিনি বহুবিধ অনবদ্য এবং মহৎ জনকল্যাণমূলক কাজের অনুষ্ঠান করে সর্বত্র বিস্তৃত বিপুল যশ অর্জন করেছিলেন এবং এইভাবে আজীবন পৃথিবীর শাসনভার বহন করে অন্তিমে পরমধামে গমন করেছিলেন। সুত বললেন, মুনিবর সৌনক, এই প্রকারে ভগবান মৈত্রেয় মুনির মুখে আদিরাজ পৃথুর অশেষ গুণময় গুণীজন প্রশংসিত বিস্তৃত যশগাথা শুনে পরম ভাগবত বিদুর তাকে সম্মান জানিয়ে বললেন। বিদুর বললেন, ব্রাহ্মণগণ পৃথুর অভিষেক করেছিলেন, সকল দেবতা তাকে উপহার অর্পণ করেছিলেন। নিজের বাহুদ্বয়ে বিষ্ণুর তেজ ধারণ করে সেই বাহু যুগলের দ্বারাই তিনি পৃথিবী দহন করেছিলেন। আজ পর্যন্ত পৃথিবীর সকল রাজা এবং লোকপালগণ সহ সকল লোক সেই পৃথুরই বিক্রমের উচ্ছিষ্ট রূপ ভোগ্য বস্তু সমূহকে উপজীব্য করে নিজেদের ইচ্ছা অনুসারে জীবন নির্বাহ করে চলেছে। এমন কোনো বিদগ্ধ ব্যক্তি আছেন যিনি সেই পৃথুর পবিত্র কীর্তির কথা শুনতে চাইবেন না? পৃথুর যে কথাগুলো, এটা পবিত্র কথা না? এগুলো শুনলেও দেহমন পবিত্র হয়। এখানে বিদুর বলছেন মৈত্রেয়কে, প্রভু বলেন, এমন কোন লোক আছেন যে তিনি এই রাজা পৃথুর এই উপাখ্যান বা এই গুণকীর্তন শ্রবণ করতে চাইবেন না? এমন কোন লোক কি আছে? সুতরাং আপনি আমাকে তার সেই নির্মল কীর্তি সমূহের আরো কিছু বিবরণ দয়া করে শোনা। এখানে বিদুর সেই পৃথুর কথাগুলো জানার জন্য আগ্রহ প্রকাশ করলেন। আজকে আমাদেরও ওই আগ্রহ নিয়েই আমরা আজকে চলে যাব, কেননা অনেক আলোচনা হয়েছে, তো এরপরে কীর্তন হবে, তো এগুলো কীর্তন করতে গেলে তো সময়ের প্রয়োজন। আমরা এরপরে এই যে রাজা পৃথু তার প্রজাদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, এই উপদেশগুলো আলোচনা করতে গেলে ওই সামান্য একটু আলোচনার দ্বারাই কিন্তু আমাদের মনের তৃপ্তি আসবে না। পরবর্তীতে আবার যখন হরিবাসর হবে, আমরা সেই রাজা কি উপদেশগুলো দিয়েছিলেন, আমরা সেদিন সেই উপদেশাবলী আস্বাদন করব, সেই প্রার্থনা রেখে আজকের মতো শ্রীমদ্ ভাগবত এখানেই বিশ্রাম রইল। জয় জয় শ্রীমদ্ ভাগবত।
গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যাপতি ব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি